গুড মর্নিং সবাইকে। এখন দেখুন 6:45 বাজে, কিন্তু এখনো পর্যন্ত এখানে মানে সূর্য ওঠেনি। বাইরে এই যে হোটেলের জানালা দিয়ে রাস্তা দেখা যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত সূর্য ওঠেনি। বাবু এখনো ঘুমাচ্ছে, আমি আর অঙ্কিতা উঠে গেছি। এখন যে ব্রাশ টাশ একটু করবো, ব্রাশ করে দেখি। বাবুরা এখনো ঘুমাচ্ছে। আমার স্নান হয়ে গেছে, এখন একটু তাও আলো ফুটেছে। 7:17 বাজে, সকাল 7:17, এখন একটু তাও আলো ফুটেছে। বাবু তো এখনো ঘুমিয়ে আছে। এই যে বাবু আমার এখনো শুয়ে আছে। আমরা আজকে 9টার মধ্যে বেরিয়ে যাব। সকালে 8টা বাজে, এখন ব্রেকফাস্ট এসে গেছে। পোহা, ইডলি আর একটা উত্তাপাম, সাথে চা। এখন আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি। আমাদের দুইজনেরই স্নান হয়ে গেছে। আর এটা এখানে মেট্রো লাইন, আচ্ছা এখনো মেট্রো তৈরি হয়নি। এখন আমরা ব্রেকফাস্ট করে নিই। সবাই রেডি, এখন প্রায় 10টা বাজে, আমাদের 11টার অ্যাপয়েন্টমেন্ট। আমরা এখান থেকে 20 মিনিট লাগবে ডাক্তারবাবুর ওখানে যেতে। তো আমরা রেডি এখন যাওয়ার জন্য। দিয়ে আমাদের তো 9টার সময় বেরোনোর কথা ছিল, কিন্তু 9টার সময় বেরোতে পারিনি, কারণ আমার অফিসেরও একটা কল চলে এসেছিলো। তো অফিসের কল অ্যাটেন্ড করতে করতে 10টা বেজে গিয়েছে। আর বাবু আজকে ঘুম থেকেই উঠছে না। প্রায় 10টা মতো ঘুমিয়েছিল। ওকে ঘুম থেকেই তুলে কোনো রকম মুখটা ধুয়ে আমরা তাড়াতাড়ি করে লোকাল একটা ট্যাক্সি পেলাম, হোটেলের সামনে উঠে চলে গেলাম। উবার বুক করারও টাইম পাইনি। তারপরে আমাদের হাতে একটাই 20 মিনিট যদিও লাগবে, কিন্তু এত ট্রাফিক যে 10:30টাই বেজে গেল, মানে হাতে আসতে। তখন আমরা কি ঠিক করলাম যে আর এই মানে ঘুরে যাব না, বরং বান্দ্রা ওল্ড সিটি নিয়ে যাব। মানে এটা হচ্ছে সমুদ্রের এক পাশ থেকে বান্দ্রা আর ওল্ডি দুটো জায়গাতে একটা বড় সমুদ্রের দিকে একটা ব্রিজ বানানো আছে। ওটা ক্যামেরা করে দাঁড়ায় 10 মিনিটের মধ্যে, এটা হয়তো 20 মিনিট থেকে 10 মিনিট যাবে। এর একটাই হচ্ছে ব্যাপার যে এখানে যেতে গেলে বিভিন্ন টোল ট্যাক্স দিতে হয়, 200 টাকা ভাড়া আর কি। কিন্তু তো এই রাস্তাটা বেছে নেওয়ার জন্য অনেক সময় পেয়ে গেলাম। এক তো যাওয়ার রাস্তাটা এত সুন্দর, গাড়ি স্পিডে যাচ্ছে, দুপাশে সমুদ্র। আর যারা মুম্বাই এসেছে তারা জানে। এবং আমরা খুব 11টায় আমাদের টাকা ঠিক 10 মিনিট আগে আমরা পৌঁছে গেলাম। দিক দিয়ে গেলে হয়তো আমরা ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট টাইমটা মিস করে যাব। এদিকে যাওয়াতে পুরো মানে সময়টা বেঁচে গেল, যেহেতু আমাদের খুব লেট হয়েছিল। এবং 11টার মধ্যেই আমরা
हाँ वो जो उधर ना गाड़ी खड़ा है, उधर उधर चले जाइए। আচ্ছা চলে আসছে হুইলচেয়ার। বাবুর জন্য হুইল চেয়ার যাওয়াতে ওরা সাথে সাথে ব্যবস্থা করে দিল, যেহেতু আমাদের কাছে আমার স্ট্রলারটা নেই, আমরা নিয়ে যাইনি, তো ওরাই ব্যবস্থা করে দিল। আমরা তো টাইমলি পৌঁছে গিয়েছি, কিন্তু ডাক্তারবাবু আরও আধা ঘন্টা পরে আসবে বললো। তো আমাদের হাতে টাইম ছিল, তো বাবুকে একটা কলা খাইয়েছি গাড়িতে। তো এখন ইডলি নিয়ে এসেছিল, সেই ইডলিটাই টিফিন বক্সে বাবুকে খাওয়া খেয়ে আমরা ডাক্তার অপেক্ষা করছি। প্রায় 2টো বাজে, ডাক্তারবাবু অনেকক্ষণ দেখলো, প্রায় 11:30 থেকে প্রায় 1 ঘন্টা আমাদের টাইম দিল, সব দেখলো। এটা খেলার জায়গা, হসপিটালের ঠিক মাঝখানে। আর এখানে বাবু আর মন্তু দাঁড়িয়ে আছে, আর আমি এদিকে ফার্মাসি থেকে ওষুধগুলো নিয়ে নিচ্ছি। তো এইভাবে এটা হসপিটালটার হিস্ট্রি। এটি আগে জওহরলাল নেহরু হসপিটাল বলতো, চিলড্রেন হসপিটালই ছিল বহু আগে থেকে। এখন এটা নারায়ণা হেলথের আন্ডারে, মানে ডাক্তার দেবী সেতু যে নারায়ণা হেলথ আছে তার আন্ডারে হসপিটালটা চলে। এটা এখনও চিলড্রেন হসপিটাল, SRCC চিলড্রেন হসপিটাল। কবে কবে বসে? এসে দেখি ঘর পরিষ্কার করেনি। চলে আসছে, লাঞ্চে আছে কি আছে মন্তু? ভাত, ডাল, আর এটা কি চিকেন ভুনা,
আর এটা না, এটা হচ্ছে চিকেন বিনা, এটা হচ্ছে মিক্স ভেজ। ওটা হচ্ছে ডাল। আর এটা কি? ফুলকা, এক্সট্রা রাইস, পাপড়। আর এটা ফুলকা না? এখানে আছে রুটি ফুলকা। আচ্ছা, স্যালাড আছে। ঠিক আছে। তার অ্যাপয়েন্টমেন্ট ছিল 11টা, ডাক্তারবাবু আস্তে আস্তে 11:30 বাজলো। ওখানে ডাক্তার দেখালাম, আবার দুটো ডাক্তারকে দেখালাম। দেখাতে দেখাতে বেজে গেল প্রায় 2:30 বেজে গেল। তারপর 20 মিনিট লাগলো আসতে হোটেলে। 3টার মধ্যে হোটেলে চলে আসলাম। দিয়ে তারপরে 3টার মধ্যে খাবার অর্ডার করলাম, খাবার এলো। এখন খাওয়া দাওয়া করবো, করে কি করা যায় এরপরে আমরা কোথায় ঘুরতে যাই দেখা যাক। লাঞ্চ করব আমি আর অনিন্দিতা। এখন বাজে প্রায় 3:30। এখন বাজে দুপুর প্রায় বিকালই বলা যায়, 4:52। জলপাইগুড়িতে এতক্ষণে সন্ধ্যা হয়ে যায়, কিন্তু এখানে সন্ধ্যার হয় নাই। বাইরে রোদ অনেকটাই। ভাবছি কোথায় বিকালে হয়তো কোথাও যাব নাকি, একটু ঘুরতে টুরতে যাব। আপাতত দুপুরে একটু আরাম করছি। জুহু বিচ চলে এলাম, তখন প্রায় 6টা বাজে। ভাবছিলাম যে হয়তো সূর্য অস্ত চলে যাবে, কিন্তু খুব ভালো পারফেক্ট টাইমে এসেছি। সূর্য তখন অস্ত যাচ্ছে, তো সিনটা খুব সুন্দর ছিল। সূর্যটা অস্ত যাচ্ছে, খুব সুন্দর লাগলো। যাই सैंपल दिखा दो। नहीं बोलो ना।
বুঝছি। একটু জলে পা ভিজিয়ে আমরা একটা চেয়ার পেলাম, ওখানে বসে পড়লাম। আর এখানে অনিন্দিতা ফুচকা খেতে গেছে, আমি আর বাবু বসে আছি একটা চেয়ারে। আস্তে আস্তে সূর্যাস্ত হচ্ছে, তারপরে চারিদিকের লাইটগুলো জ্বলে গেল, একটা সুন্দর পরিবেশ। আধা ঘন্টার মতো আমরা ছিলাম, সামনেই সূর্যাস্ত দেখলাম, তারপর অন্ধকার হয়ে গেল চারিদিকে লাইটগুলো জ্বলে গেল। বেশ ভালো লাগলো সন্ধ্যে বিকেলটা। ফেরার পথে একটু শপিং, আর বাবু ক্লান্ত ছিল তো বাবু শুয়ে পড়লো দোকানেরই সোফাতে। রাত্রি প্রায় 10টা বাজে, বাবুর খাওয়া হয়ে গেছে। আবার বেশি কিছু দুপুরেরই ছিল, রুটি ভাত সবই দুপুরেরই ছিল। শুধুমাত্র নতুন করে অর্ডার করলাম হচ্ছে, এটা হলো চিকেন ভর্তা, চিকেন ভর্তা আর নান। আর বাবুর জন্য দুটো কি বলে ফুলকা, মানে রুটি, ওটা অর্ডার করছে। এইটা এখন আমরা ডিনার করবো, আমি আর অনিন্দিতা। বাবু নাচতেছে। এখন একটু পরে ঘুম পাড়ায় দিব, আমরা খেয়ে দিয়ে নিজে নাচতেছে, আনন্দেই আছে বেশ।